আবাসন তৈরি হচ্ছিল সেটা নাকি পুরো নিয়ম না মেনে। আর তার জন্য যখন বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এসে বাইকে করে এসে রীতিমতো হুমকি দেওয়া হয়। ভিডিও আছে, সেই হুমকির সময়ের ভিডিও আছে। আমার বাড়ি বলে জানেন না আপনি? জানবেন কোথেকে? আপনার বেশি পাড়ার লোকের সঙ্গে দশাকটিপুর রাস্তায় পাঁচতলা হয় না। চেয়ারম্যানকে জানিয়েছি, পাড়া মাস পিটিশন করে চেয়ারম্যানকে কপি দিয়ে রিসিভ করে নিয়ে এসেছি। তো চারতলা ঢালাই হয়ে গেল, পাঁচতলা বাধ্য হয়ে আমরা লোকাল সবাইকে জানালাম, মিডিয়াকে জানাতে বাধ্য হলাম। এবার মিডিয়া জানি আমাকে পাঁচতলা কেন হবে, ওটার তো আসেই না, বললেও শেষ করি। 10 ফুটের রাস্তা, ড্রেন ছেড়ে 9 ফুট, এখানে পাঁচতলা কনস্ট্রাকশন কখনোই হয় না। কিভাবে পৌরসভা এটা দিল সেটা আমাদের অজানা। যেভাবে চারিদিকে বাড়ি হেলে পড়ছে এবং এটা এই রাস্তা দিয়ে কোনো দমকলের গাড়ি ঢুকবে না, ইনসিডেন্ট ঘটে, তাহলে কি হবে? লোকগুলো পুড়ে মরবে। বেনিয়ম ভাবে বহুতল বাড়ি এভাবে হবে কেন? এ তো রীতিমতো দাদাগিরি। সুবীর রয়েছেন সহকর্মী আমার সঙ্গে সরাসরি। সুবীর, প্রথমে একটু জানতে চাইবো, যা বাসিন্দারা যারা রয়েছেন তাদের বিক্ষোভের কারণ কি, তারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো অতনুদা, খড়দহ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড নন্দনকানন এলাকা, সেখানে কিন্তু 10 ফুটের রাস্তার ওপর পাঁচতলা আবাসন, সেই আবাসন তৈরি হচ্ছিল এবং সেই জায়গা থেকে বারংবার খড়দহ পৌরসভাকে জানানো সত্ত্বেও, লিখিত চিঠি দেওয়ার পরেও পৌরসভা থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। এবং বিভিন্ন জায়গায় যেভাবে এই যে বিল্ডিং ভেঙে যাওয়া থেকে শুরু করে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাতে এলাকাতে এইভাবে পাঁচতলা বিল্ডিং করা নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এর প্রতিবাদে। এবং যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় ওই এলাকারই একদম যেটা জানা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ, তার নাম হচ্ছে প্রদীপ ভৌমিক, যার ডাকনাম বুয়া, সে কিন্তু বাইক নিয়ে আসে এবং এসে যারা বিক্ষোভকারী বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু। সুবীর, এই প্রদীপ ভৌমিক বা বুয়া কাউন্সিলর ঘনিষ্ঠ বলে দাবি করছেন এলাকার মানুষ, কিন্তু কাউন্সিলর তো আবার এই অভিযোগ পুরো উড়িয়ে দিচ্ছেন। শুনি একবার কাউন্সিলরের বক্তব্য। একটা লিখিত অভিযোগ আমাদের পৌরসভাতে জমা পড়েছে এবং সেটা অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। সকলে মিলে আমাদের যে বিল্ডিং কমিটি আছে বা আমাদের যারা আছেন চেয়ারম্যান, আমাদের ইঞ্জিনিয়াররা, অভিযোগকারী যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে পৌরসভায় বসে আমরা খুব তাড়াতাড়ি বিষয়টাকে আমরা মেটাবো। সুবীর, যেভাবে হুমকি দিচ্ছিলেন উনি, তাতে উনি কাউন্সিলর ঘনিষ্ঠ হন না হন, তার পিছনে বড় মাথা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, না হলে এই সাহস তার পাওয়ার কথা নয়। তো কি পদক্ষেপ করা হবে? দেখো অতনুদা, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু প্রবীণ এলাকার প্রবীণ ব্যক্তি যারা ছিলেন তারা ছিলেন এবং তাদেরকেই সেভাবে প্রকাশ্যে হুমকির সুরে তাদেরকে দেওয়া হয় হুমকি। পাশাপাশি এই যে গোটা ঘটনা, এই ঘটনায় খড়দহ বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু গোটা বিষয়টি কিন্তু বলেছেন যে পৌরসভা কেন এইভাবে অনুমতি দিল, সেই জায়গা থেকে কিন্তু তিনি পৌরসভার সাথে কথা বলবেন এবং স্থানীয় বাসিন্দাদের যে এই যে অসুবিধা সেই নিয়ে কিন্তু তিনি পদক্ষেপ নেবেন, এমনটাই জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধায়কের আশ্বাস শুনবো। এই সমস্ত ব্যাপারটা কর্পোরেশন মানে পৌরসভা কেন্দ্রিক, এটা জিজ্ঞেস করুন কি এমনি চেয়ারম্যানকে যে কি করে পারমিশনটা পেল, তাকে জিজ্ঞেস করুন। এখন এই ইলিগাল গাড়ির পারমিশন যিনি দিয়েছেন বাড়ি করবার, তাকে কি জিজ্ঞেস করুন যে কি করে এটা হচ্ছে। এই চেষ্টা করবো জানার যে কিভাবে এরা পারমিশন পেয়ে যাচ্ছে, যেখানে এই সরু রাস্তার উপরে 5 তলা কেন 3 তলাও পাওয়া যায় না, সেখানে 5 তলা বাড়ি হচ্ছে। তোলা না পেয়ে চড়াও সিভিক, আমরা গতকাল সেই ছবি দেখিয়েছিলাম, বক্তব্য শুনিয়েছিলাম আপনাদের। কি অভিযোগ ওই সিভিকের বিরুদ্ধে আমরা শুনিয়েছিলাম, গাড়ি থেকে নামিয়ে রীতিমতো মারধর করা হয়েছিল। একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে?
এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে তিনজন মারছে। আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালকোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরা। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব আপতাই সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে কি গাড়ি থেকে ট্রেনে ক্যাম্পে ঢুকে মারলো। গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে, জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে। পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। মালদার ওই 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হলো। পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার, তিনি ওই 3 জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ার। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, এই 3 জন তো শুধু নন, এটা যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে। এমন তো নয় যে এই 3 জনই শুধু এই ধরনের কাজ করেছেন। মালদা জেলা থেকেই তুমি জানো বিভিন্ন জায়গা থেকে সিভিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে, আরও গুরুতর অভিযোগও এসেছে। সেক্ষেত্রে পুলিশ কি তাদের সবার ক্ষেত্রেই যাচাই করে দেখবে যে তাদের দোষ ছিল কিনা, নাকি এক্ষেত্রে ব্যাপার ভাইরাল হয়ে গেছে বলেই শুধু এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে? দেখো, গতকালই এই খবর আমরা দেখিয়েছিলাম, এরপরে নড়েচড়ে বসে পুলিশ। কারণ শুধু ছবিতে ভাইরাল হয়েছে তা নয়, হরিশ্চন্দ্রপুর থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে আমার কথা হয়। প্রদীপ কুমার যাদব নির্দেশ দেন 3 জনকে ক্লোজ করার, এর পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ এরা কেউই কাজে যুক্ত হতে পারবেন না এবং অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটা যেমন স্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার পরে কিন্তু জেলার বিভিন্ন সিভিক ভলান্টিয়ার যারা রয়েছে তাদেরকে কিন্তু ফের সতর্ক করা হয়েছে। কারণ এর আগেও আমরা অন্যান্য জেলার মতো মালদাতেও বেশ কিছু ক্ষেত্রে দেখেছিলাম যেখানে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে যে মানে অশোভন আচরণ থেকে শুরু করে অন্যায় জোর জুলুমের অভিযোগ উঠেছিল এবং এর আগেও কিছু ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। তবে এবারের ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু যে ছবি প্রকাশ এসছে তার ছবিতে কিন্তু নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আর পুলিশও জানিয়েছেন এক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কারণ সিভিক ভলান্টিয়ার মানুষের সহযোগিতা করবে। এই ধরনের যে মারধর বা আইন নিজেদের হাতে তুলে নেওয়া, সেই ধরনের জিনিস পুলিশের ভাবমূর্তি সামগ্রিকভাবে খারাপ করছে। এই ধরনের জিনিসকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর বিহার বাংলা সীমান্তে এই যে নাকা চেকিং, এখানে সিভিক ভলান্টিয়াররা ছিলেন, সঙ্গে কিন্তু কোনো পুলিশ ছিলেন না। এক্ষেত্রেও পুলিশের ব্যাখ্যা হলো যে অনেক ইন্টেরিয়ার এলাকাতে নাকা চেকিং এর ব্যবস্থা হয়েছে বর্তমানে, সেখানে সিভিক ভলান্টিয়ারদেরই রাখা হয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই টাকা তোলার জন্য বলা হয়নি। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এর পিছনে আরো কারা রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। অতনু, ধন্যবাদ।